সুতরাং আমাকে দিয়ে রাষ্ট্রের 1 টাকা দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা লিখে রাখেন, যদি দুর্নীতি আমাকে দিয়ে হয় আমি এমপিগিরি করব না, আমি আমার পরকালকে নষ্ট করব না। কিন্তু যারা অধিক ওই 10 নম্বর সানের হাটে আইডি কার্ডের ফটোকপি নিছিল, ছবি নিছিল, বিকাশ নাম্বার নিছিল, এগুলা না নিয়ে 22 জন লোকের নামে এনজিও থেকে তারা টাকা তুলছে, বিচার আসছে আমার কাছে। এগুলা হলো ধোঁকা। এই ধোঁকাতে পা দিবেন না। অতীতে সবাই ধোঁকা দিছে। আমরা দেশটা ভালো করব, ইসলাম অনুযায়ী দেশটা চলবে এবং আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। এটা যারা চায় না তারা আমাদের কথা সহ্য করতে পারে না। তারা নিজেরাও ইসলামের কাজ করে না, অন্যরা করুক সেটাও চায় না। এই জন্য আমরা একটা সুন্দর দেশ গড়ার জন্য দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। এই জন্য আল্লাহর দিন, কোরআনের আইন, সাইদি সাহেব যেমন মঞ্চ ওই সংসদে গিয়ে কোরআনের কথা বলছেন, আমিও আলতাফনগর মসজিদের ইমাম, আমিও গিয়ে সংসদে আল্লাহর কোরআনের কথা বলবো। সেই অনুযায়ী আইন পাস হবে, দেশ ভালো হবে। আপনারা দাড়িপাল্লাতে ভোট দিবেন। আমি দুঃখটা কেন করতেছি, গত 8 দিন আগে শেরপুর উপজেলা সেক্রেটারি জামাতের, তাকে বিএনপি ছেলেরা কোপায়া মেরে ফেলছে, কোপায়া। এই জন্য আমার নেতা যারা কুপিয়ে মারলো তারা এই দেশের মানুষের জীবনের নিরাপত্তা দেবে। এই সমস্ত খুনিরা, তাহলে আমাকে তো বলাই লাগবে আমার নেতাকে মারছে 8 দিন আগে। অতএব সবাই মিলে একটা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন খারাপি মুক্ত, যৌতুক মুক্ত, নারী নির্যাতন মুক্ত, বেকারত্ব মুক্ত একটা দেশ গড়ার জন্য ইসলাম ছাড়া এটা হবে না। সবাই মিলে সেই জন্য দাঁড়িপাল্লাতে ভোট দিবেন। আমার সম্পর্কে না জানলে তো আলতাফনগরে আমাকে ইমাম বানাতো না। সুতরাং আমাকে দিয়ে রাষ্ট্রের 1 টাকা দুর্নীতি হওয়ার সম্ভাবনা নেই। আপনারা লিখে রাখেন, যদি দুর্নীতি আমাকে দিয়ে হয় আমি এমপিগিরি করব না, আমি আমার পরকালকে নষ্ট করব না। কিন্তু যারা অতীতে স্বার্থ হাসিল করছে তারা মূলত চায় না রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হোক। মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারো কোনো কথায় কান না দিয়ে সবাই আগামী বৃহস্পতিবারে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। আমি সকাল থেকে 14 নম্বরের রাস্তাগুলো দিয়ে ঘুরতেছি, ঘুরে দেখি এখানে আদিম যুগের লোক মনে হয় বসবাস করে। এই রাস্তায় এখানে কয়েকটা ইট বিশেষের জন্য মনে করছেন যে বিরাট উন্নতি হয়েছে। 54 বছরে কি এই কয়টা ইট? অন্য রাস্তা কি পাকা হওয়া লাগতো না? করে নাই। 54 বছরের এই ইট কয়টা দেখেই মনে করছেন ব্যাপক উন্নয়ন। অন্য এলাকার রাস্তার অবস্থা দেখে আসেন কি অবস্থা। সুতরাং একটা সুন্দর দেশ গড়ার জন্য ইসলাম দরকার, যারা ন্যায় নীতি ইনসাফপূর্ণ একটা দেশ গড়বে। আর এবারে আপনারা ভুল করবেন না, সবাই মিলে এই যে আমাদের সাথে যতগুলো মোটরসাইকেল, এগুলো পীরগঞ্জ থানার কোনখানকার নয়, সব 14 নম্বরের। আপনারা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন, মোটরসাইকেল গুলো শেষ হবে না। গণজোয়ার তৈরি হয়েছে গোটা থানায় দাঁড়িপাল্লার জন্য। দাঁড়িপাল্লার বিজয় যারা সহ্য করতে পারে না তারাই মূলত উল্টা পাল্টা কথা বলে, এতে লাভ হবে না। ইনশাআল্লাহ এবারে দাঁড়িপাল্লাই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।